আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে বৃত্তের লাস্ট যে আমাদের এখানে ভিডিওটা হবে আজকে, সেটা হচ্ছে আমরা 1 নাম্বার করব। আমরা বৃত্তের আরো ভিডিও করব, সেগুলো হচ্ছে আমাদের সিকিউ কোশ্চেন করব। ওকে, বিগত সালের যে কোশ্চেনগুলো, তো আমরা এটা একটু দেখবো জাস্ট জ্যায়ের অন্তর্গত বা আমাদের জ্যা দুটোকে ছেদ করলে মানে কোনো বৃত্ত ছেদ করলে তাদের জ্যায়ের মধ্যবর্তী সমীকরণ কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এখানে। ওকে, তো একটা বিষয় বলে নেই যে এই ম্যাথটা করার আগে একটা বিষয় বলে নেই। ধরুন আমাদের দুটো বৃত্ত আছে এখানে, একটা বৃত্ত আছে এখানে, এই একটা বৃত্ত আছে এখানে। তো এই দুটো বৃত্ত যদি আমাদের এখানে পরস্পরকে ছেদ ছেদ করে, ছেদগামী জ্যায়ের যে আমাদের সমীকরণটা বের করতে বলে, তো আমাদের এটা সমীকরণ হচ্ছে আমাদের এই বৃত্তের সমীকরণ যেটা আছে। ধরুন আমাদের এখানে এর সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস যে সি ইকুয়াল টু 0 হয় এখানে। আর এটা যে সমীকরণ আছে, ধরো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। 1 নং বৃত্ত থেকে আমাদের 2 নং বৃত্তটা বিয়োগ করলে আমাদের যে সমীকরণটা পাবো এটা হচ্ছে আমাদের জ্যায়ের সমীকরণ, অথবা 2 থেকে 1 বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে জ্যায়ের সমীকরণ। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো এটাই আর কি আমাদের বেসিক রুলস আর কি। হ্যাঁ, তো দুটো বৃত্ত দেওয়া আছে, এখন বলছে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য বের করতে বলছে। সাধারণ জ্যায়ের সমীকরণ এবং দৈর্ঘ্য বের করতে বলছে। আমি জাস্ট একটু এটার জন্য আমাদের একটু চিত্রটা আর্ট করতে হবে। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাই, যাতে করে আমি আপনাদের দ্বারা ইন্সপিরেশন পেয়ে আরো ভিডিওগুলো সুন্দর করে করতে পারি। ওকে, তো দুটো আমাদের বৃত্ত থাকবে এখানে। তো আমি আরেকটা বৃত্ত নিলাম এখানে। তো এই বৃত্তটা হচ্ছে আপনার এখান এর মতো করে একটা বড় একটা বৃত্ত নেই আমি এখানে। যদি আপাতত একটা আর্ট করে নিই, পরে এটা ছোট বড় করা যাবে না। তো আমি এটাকে একটা এরকম ভাবে বসালাম। ওকে, তো দুটো আমি বৃত্ত নিলাম, যদিও এখানে ছোট বড় হয়েছে আর কি। তো এই দুটো বৃত্তের যে সাধারণ স্পর্শক আছে এখানে, এই যে আমাদের সাধারণ যে জ্যাটা আছে এখানে, এই জ্যাটা এই জ্যায়ের সমীকরণ বের করতে বলছে। ওকে, আমাদের এই জ্যায়ের যে সমীকরণটা হবে এটা আমাকে বের করতে বলছে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে। তো আমরা করতেছি কি 8 নাম্বার করতেছি, 8-এর হচ্ছে 1 নাম্বার করতেছি। লিখবেন যে হচ্ছে আপনার প্রদত্ত বৃত্ত দুটি, এখানে এই বৃত্ত দুটি 4x 6y আর হচ্ছে 36 5x 8y। হ্যাঁ, আমি লিখবো যে এখানে প্রদত্ত বৃত্ত দুইটি, হ্যাঁ, বৃত্ত দুইটি, তো কত কত দেওয়া আছে এখানে। এখানে প্রথমটা আছে এক্স স্কোয়ার, আমার কাছে বইটা আছে, আমি বই থেকে তুলে নিচ্ছি। ওয়াই স্কোয়ার -4x প্লাস 6y -36 ইকুয়াল টু 0, এটা আমাদের এখানে প্রথম সমীকরণ, এটা 1 নম্বর দিলাম। এবং যে 2 নম্বর সমীকরণটা আছে এখানে সেটা হচ্ছে আপনার এক্স স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -5x প্লাস 8y -43 ইকুয়াল টু 0, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, তো লিখবেন যে এখানে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ, বৃত্তদ্বয়ের সাধারণ সাধারণ জ্যায়ের সমীকরণ। ওকে, কত হবে এখানে 1 নম্বর মাইনাস কি 2 নম্বর ইকুয়াল টু 0, এখানে ক্লিয়ার। তো 1 নম্বরটা কত আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x প্লাস 6y -36। আর 2 নম্বরটা যে বিয়োগ করেন তাহলে আমাদের কি হবে, এই মাইনাস এক্স স্কোয়ার হবে এখানে, মাইনাস ওয়াই স্কোয়ার হবে এখানে, আর এটা -5 আছে এখানে, +5x হবে এখানে, আবার এখানে -8y হবে এখানে, -8y আর প্লাস কত হবে এখানে 43 ইকুয়াল টু 0 হবে এখানে। এটা হচ্ছে আপনার সাধারণ জ্যায়ের সমীকরণ পাবেন। তো এটা কাটা যাবে আমাদের এক্স স্কোয়ারের সাথে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার কাটা যাবে এখানে। সো দেখুন এখানে আমাদের এই 4x আছে, এখানে 5x আছে, তার মানে এখানে x থাকবে। আবার 6y এখানে 8y, তার মানে এখানে কি -2y পাবো এখানে। এখানে 36, এখানে 43, তাই না, এখানে আমাদের 7 পাবো, তাই না, এখানে আমাদের মানটা পাবো 7 আর কি। তাহলে +7 হবে এখানে, +7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমরা এখানে সাধারণ জ্যায়ের সমীকরণ। তো আপনি অ্যান্সার এখানে 1 নম্বর, এটা 3 নম্বর ইকুয়েশন দেন, দিয়ে আপনি লিখতে পারেন জ্যায়ের সমীকরণ আমরা পেয়ে গেলাম। তো জ্যায়ের যে সমীকরণ পাই, আমাদের বলছে জ্যায়ের দৈর্ঘ্য কত। তো জ্যায়ের দৈর্ঘ্য আমি যে বের করি, একটু জাস্ট আমাদের এসএসসির একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে এরকম যে আপনার এই জ্যা থেকে এখান থেকে যে আমাদের এইটা হচ্ছে আপনার ব্যাসার্ধ, তাই না, আমাদের এই বৃত্তটা, যে কোনো একটা বৃত্তের আপনি যে কেন্দ্র নিয়ে কাজ করেন, মানে যে কোনো একটা করলে হবে। আপনি যে মনে করেন যে আমি এই পাশে নিয়ে কাজ করব, তাও কোনো সমস্যা হবে না, এই বৃত্তের কেন্দ্র থেকে করবেন। আর একটা বিষয় হচ্ছে আপনার এখানে এই বৃত্তের জ্যায়ের উপর এটা কিন্তু আমাদের অঙ্কিত লম্ব হয় কিন্তু, তাই না, কি হয়, এটা লম্ব হয় এখানে। তো বৃত্তের ব্যাসার্ধ আমাদের জানা আছে। হুম, তার বৃত্তের ব্যাসার্ধ যদি জানা থাকে, তার বৃত্তের কেন্দ্র একটা আমি বের করতে পারবো। এই যে কোনো একটা বৃত্ত নিয়ে করলে হবে, আমি প্রথমটা নিয়ে করতেছি। বৃত্তের কেন্দ্র আমি এখানে পেলাম, ব্যাসার্ধও পেলাম আমরা এখানে।
বৃত্তের কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ পেলাম, তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে, আর কিছু তো লাগছে না এখানে। আর বৃত্তের কেন্দ্র থেকে এর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য করলে তো আমাদের কি হবে, এই যে এই দূরত্বটা পাবো এখানে, মানে এই দূরত্ব মানে ডি টাইপ পাবো এখানে। তো ডি যদি পাই তাহলে আমাদের পিথাগোরাস করলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাবো। ওকে, মানে আমি জাস্ট নামকরণ করি যে এটাকে আমি এ দিলাম সাপোজ বোঝানোর জন্য, এটা বি দিলাম, এটাকে সি দিলাম, আর এটাকে আমি ডি দিলাম এখানে, তাই না? তাহলে এ বি তো আমাদের ব্যাসার্ধ, আর আমাদের এখানে কি বিসি হচ্ছে আমাদের লম্ব দূরত্ব। এই যে আমাদের এখানে জ্যা এর উপর লম্ব দূরত্ব, তো এই লম্ব দূরত্ব করলে আমরা এসির মানটা কিন্তু পিথাগোরাস করে পাবো, কারণ এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আর এসির মানটা ডাবল করলে কিন্তু আমাদের কি পাবো এখানে, আমাদের এডি পাবো এখানে। ওকে, তো এই কাজটা আমরা জাস্ট একটু করবো এখানে, একটু স্টেপ বাই স্টেপ। তো লিখবেন যে 1 নং বৃত্ত আপনি 2 নং নিয়ে করতে পারেন। 1 নং বৃত্তের কেন্দ্র, 1 নং বৃত্তের কেন্দ্র, 1 নং বৃত্তের এখানে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এটা কত হবে দেখুন তো কেন্দ্রটা। এখানে আমাদের হচ্ছে 2 হচ্ছে 2 -3, হ্যাঁ 2 -3 হবে, 2 -3 এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে এখানে, এই 2 এর উপর স্কয়ার, এটা কিন্তু 2 -3 এখানে, হ্যাঁ প্লাস এখানে 3 এর উপর স্কয়ার হবে এখানে, আর মাইনাস এখানে মাইনাস প্লাস 36 হবে, মাইনাস মাইনাসে প্লাস 36। ওকে, সূত্র তো মনে হয় জানেন যে আমাদের রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, কারণ এত দূর আসার পর যে এখানে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র বলি তাহলে আমি হতাশ হয়ে যাব। এখানে কত 2 2 4 3 থেকে 9 36 মানে 49 মানে কত 7 হবে এখানে। ওকে, ব্যাসার্ধ কত পাবো, 7 পাবো। তো লিখবেন এখানে যে আপনি যে জ্যাটা ম্যাচ ধরেন এখানে তাহলে তো কোনো সমস্যা নেই এখানে। লিখবেন যে ধরি, ধরি এই চিত্র এডি জ্যা এর উপর, হ্যাঁ বৃত্তের কেন্দ্র, বৃত্তের লিখবে 1 নং বৃত্তের, 1 নং বৃত্তের কেন্দ্র 2 -3 হতে এত হতে এডি জ্যা এর লম্ব দূরত্ব, এডি জ্যা এর লম্ব দূরত্ব আমাদের কত ধরলাম এখানে, বিসি ধরলাম এখানে। ওকে, লম্ব দূরত্ব, তো বিসি ইকুয়াল টু কত হবে এখানে আমাদের যে জ্যা এর সমীকরণ যেটা পেলাম এখানে 2x, তাহলে আমাদের x এর যাতে আমাদের কি হবে 2 বসবে এখানে, -2 * y যাতে -3 বসবে, আর +7 এর মডুলাস, আর রুট ওভার কত হবে এখানে এই 1 এর উপর স্কয়ার প্লাস y সহগ -2 এর উপর স্কয়ার হবে। ওকে, আচ্ছা আশা করি এগুলোতে কোনো সমস্যা হবে না। তো এখানে 2 আর 6 মানে 2 + 6 + 7, আর আছে আমাদের কত হবে এখানে, এটা রুট ওভার 5 হবে এখানে। তো এটা কিন্তু উপরে পাচ্ছি কত এখানে 12, এখানে হচ্ছে 13 15 পাচ্ছি এখানে 15, আর এটা আপনার রুট 5 এখানে। ওকে, তো 3 5 15 মানে 3√5 পাবো এখানে মানটা। ওকে, কত পাবো এখানে 3√5, এটা হচ্ছে আপনার এখানে লম্ব দূরত্ব পেলাম এখানে। তো এখন আমরা এখানে ত্রিভুজ এ বি সির পিথাগোরাস করে পাই, হ্যাঁ ত্রিভুজ এ বি সি তে পিথাগোরাস করে পাই। পিথাগোরাস একটু ভাষাগতভাবে লিখবেন। তো এই পিথাগোরাস করলে কিন্তু আমাদের এ বি ভার্সেস অতিভুজ এখানে, তাহলে লেখা যাবে এখানে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তো এই আমাদের এখানে এই এসি স্কোয়ারটা বের করতে হবে, এসি স্কোয়ারটা বের করবো আমরা এখানে। তো আমি যদি এসি স্কোয়ারটা বের করি তাহলে এসি ইকুয়াল টু কি লেখা যাবে, এ বি এর উপর স্কোয়ার মাইনাস কি এখানে বিসি এর উপর স্কোয়ার লেখা যাবে, এসি হচ্ছে ব্যাসার্ধ 7 এর উপর স্কোয়ার মাইনাস 3√5 এর উপর হচ্ছে স্কোয়ার, 7 7 49, আর হচ্ছে 3 থেকে 9 5 নং 45 হবে এখানে, হ্যাঁ 45 হবে এখানে, এটা বাদ দিলে 4 হবে এখানে, মানে 2 হবে এখানে, মানটা কত পাবো এখানে 2 পাবো। ওকে, এটা মান যে 2 পাই এখানে আমাদের এখানে ওই আপনার এসির মান যে 2 পাই তাহলে আমাদের কি এডি কত হবে এখানে, এডি ইজ ইকুয়াল টু 2 এসি। ওকে, তাহলে আমাকে 2 * 2 মানে কত 4 হবে এখানে, 4 একক। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে, জাস্ট খুবই সিম্পল ভাবে করে দিলাম, এসএসসির লজিক ধরে কিন্তু আমি করে দিলাম এখানে, আলাদা কোনো আমি ইউনিক কোনো কিছু আমি করিনি। ওকে, জাস্ট একটু বড় হলেও সমস্যা নাই, জাস্ট সিম্পল। আপনি চাইলে এখানে এই পাশে নিয়েও করতে পারেন, যে এই পাশে নিয়ে করেন যদি তাও সেম কাজ, হ্যাঁ সেম কাজে আমাদের হবে। চিত্রটা অবশ্যই সুন্দর করে একটু আর্ট করবেন। এরপরে হচ্ছে 2 নম্বর ম্যাটটা দেখুন কি বলছে এখানে, y = 2x, হ্যাঁ এই যে রেখাটা যদি এই বৃত্তের কোনো সাধারণ কোনো জ্যায়ের সমীকরণ হয় এখানে, মানে এই যে বৃত্তটা আছে না, এই বৃত্তের একটা যে কোনো একটা জ্যায়ের সমীকরণ মনে করেন এটাতে বলা আছে এখানে। তো উক্ত জ্যাকে ব্যাস ধরে, হ্যাঁ উক্ত জ্যাকে আমি ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ মানে খুবই সিম্পল বিষয়। দেখুন আমি যে একটা বৃত্ত নেই এখানে, সাপোজ 2 নম্বর এখানে আমি একটা মনে করেন বৃত্ত নিলাম এখানে, জাস্ট আমি একটা বোঝানোর জন্য একটা বৃত্ত নিলাম। তো এই বৃত্তটার একটা আমাদের এখানে জ্যা আছে মনে করুন, মানে এই বৃত্তের সমীকরণ আছে একটা জ্যা আছে। তো
এই জ্যাটাকে আমি যে ব্যাস ধরি এখানে, হ্যাঁ, জ্যাটাকে আমি যে ব্যাস ধরি, ব্যাস ধরার পর আমি যদি এখানে এই জ্যায়ের প্রান্ত বিন্দুগুলো বের করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এখানে ওই একটা জ্যা থাকলে এবং ব্যাসের যে প্রান্ত বিন্দু থাকলে আমার সূত্র ছিল y1 y2 প্লাস কি বলতো এখানে x1 x2 ইকুয়াল টু 0। এখানে এই মানটা কিন্তু সূত্র ছিল। তো এই মানটাতে জাস্ট মান বসালেই কিন্তু অ্যান্সার হবে। তার মানে আমাদের এই ছেদ বিন্দুগুলো বের করতে হবে। ওকে, ওই জ্যা দ্বারা আমাদের বৃত্তকে ছেদ করবে এই বিন্দুগুলো আমাদের বের করতে হবে এখানে। লিখবেন যে জাস্ট এটা কিন্তু জাস্ট আমি বুঝালাম আর কি আপনাকে যে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ কত আছে এখানে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 10 বলা যাবে এখানে একবারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। এখানে এটা 1 নম্বর ইকুয়েশন। এবং রেখাটি রেখাটি কত দেওয়া আছে এখানে y ইকুয়াল টু টোয়াইস এক্স। ওকে, y ইকুয়াল টু 2x। সমীকরণ 1 ও 2 হতে পাই, 2 হতে পাই কি পাবো এখানে, y এর মানটা এখানে বসাবো, এক্স স্কোয়ার প্লাস 2x, y এর মানটা বসালাম, এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। দ্যাটস ওয়াই এখানে পাবো কি এক্স স্কোয়ার প্লাস কত হবে এখানে 4x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0, বা আমাদের এখানে 5x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0, বা আমি যেখানে 5x কমন নেই এখানে কত হবে x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা কিন্তু আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার অতএব x ইকুয়াল টু একটা 0 পাবেন আর একটা x ইকুয়াল টু কি পাবেন এখানে 2 পাবেন। এখানে এই দুটো কিন্তু মান পাবেন এখানে। x এর মান যেখানে বসান তাহলে কিন্তু y এর মানটা পাবেন এখানে। লিখবেন যে যখন x ইকুয়াল টু 0 তখন y ইকুয়াল টু 2 ইন্টু 0 মানে কি 0 হবে এখানে। যখন x ইকুয়াল টু 2 তখন y ইকুয়াল টু কত হবে এখানে 2 ইন্টু 2 মানে কত 4 হবে এখানে। ওকে, তার মানে এখানে অতএব এইগুলো হচ্ছে নির্ণয় জ্যায়ের প্রান্তবিন্দু, নির্ণয় জ্যায়ের প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু একটা আমাদের কি 0,0 আর একটা হচ্ছে আপনার কত এখানে 2,4 হবে এখানে। ওকে, এই দুটো হচ্ছে আমাদের জ্যায়ের প্রান্তবিন্দু। তো জ্যাকে ব্যাস ধরে আমরা এখানে অঙ্কিত সমীকরণ করবো এখানে। অতএব জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, অঙ্কিত বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। ওকে, কত এখানে y, ওই যে y1 যেটা আমি একটু লিখলাম, তারপরে y2 প্লাস x1 x2 ইকুয়াল টু কত 0 এখানে। ওকে, তো এখন আপনি যদি এখানে y1 করেন, y1 হচ্ছে আমরা মনে করেন এখানে এইটা 0 এখানে, আবার y2 মানে কত এখানে, y2 হচ্ছে আপনার এখানে 4 প্লাস x1 মানে 0, x2 মানে হচ্ছে 2 ইকুয়াল টু 0 এখানে। তাহলে আপনি পাবেন y ইন্টু y মাইনাস 4 প্লাস x ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন জাস্ট ক্যালকুলেশনটা করবেন এখানে। ক্যালকুলেশন কেমন হবে, y স্কোয়ার মাইনাস 4y প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0, বা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y ইকুয়াল টু 0 এখানে। তো এটা হচ্ছে আপনার এখানে বৃত্তের সমীকরণ হবে এখানে। এটাই আমার কাছে মনে হয় যে খুব ইজি একটা ওয়ে ম্যাথ করার জন্য, মানে এর থেকে আর বেশি ইজি আমি আর খুঁজে দেখি না। ওকে, এরপর আমরা 3 নম্বর ম্যাথটা করবো। দেখুন আমাদের 3 নম্বর ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। বলছে এই যে আমাদের বৃত্তের একটা সমীকরণ আছে না, আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি। এই যে বৃত্তের একটা সমীকরণ আছে এখানে, এই বৃত্তের সমীকরণ এবং আরেকটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে। হ্যাঁ, বলছে বৃত্ত দুটির সাধারণ জ্যা, যে বৃত্তের ব্যাস তার সমীকরণ, ব্যাস তার সমীকরণ বের করতে হবে। এই এই বৃত্তের সাধারণ যে জ্যা আছে এখানে, দুইটির সাধারণ যে জ্যা আছে, এই জ্যাটা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ বের করতে বলছে। এই ম্যাথটা এবং এই 4 নম্বর ম্যাথটা খেয়াল করুন তো, এখানে এই একটা বৃত্ত আছে এখানে এবং এই একটা বৃত্ত আছে। বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ বের করতে হবে। মানে একই না, সিমিলার, মানে একই কথা বলছে এখানে। এবং এখানে আমাদের এই ম্যাথটা জাস্ট এখানে এর সাথে একটু কম্পেয়ার করেন। এটা দিনাজপুর বোর্ডে 22 সালে আসছে, গ নম্বরে। এই বৃত্তের এবং এই দুটো বৃত্ত আছে, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ বের করতে বলছে। তার মানে আমাদের এখানে দেখা গেল যে আমাদের এখানে 3 নাম্বার, 4 নাম্বার এবং আমাদের এখানে 7 নাম্বার, এই তিনটা ম্যাথ সিমিলার। মানে কার্যক্রম সব একই, মানে একই, জাস্ট কাজ করতে হবে, কিন্তু মানগুলো শুধু আলাদা আলাদা এখানে, কিন্তু কাজ কিন্তু একই। ওকে, এবং দেখুন আমাদের সালে কিন্তু আছে কোশ্চেনটা, মানে এই টাইপের কোশ্চেন মানে একটা সলভ করলে কিন্তু সবই হবে।
তো জাস্ট ভালো করে একটু জাস্ট 3 নাম্বারটা ভালো করে বোঝেন, বাকিগুলো কিন্তু এমনিতে পারবেন আশা করা যায় ইনশাল্লাহ। আর যদি না যদি বোঝেন তাহলে কিন্তু আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে। তো আমরা 3 নাম্বার ম্যাথটা যেহেতু অনেকবার সালে আসছে এবং এটা আমাদের পুরাতন বই দেখবেন যে এই ম্যাথটাই দেওয়া আছে, কারণ এখান থেকেই কিন্তু আমাদের নতুনগুলোতে শুধু অ্যাডিশন করতেছে এখানে, আর কিছু না। লিখবেন যে দেওয়া আছে প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখবেন আগে, হ্যাঁ। 3 নাম্বার দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ। তো এই মানগুলো একটু তুলবেন, আমার কাছে বইটা আছে আমি বই থেকে তুলে নিচ্ছি। এখানে এক্স স্কোয়ার আছে, আমি একটু তারপর একটু দেখে নিই যে 2x3y তাই না, আমাদের এখানে 4x3y। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y, আর কত আছে এখানে প্লাস 1 = 0, এটা হচ্ছে আপনি 1 নম্বর ইকুয়েশন। আর এটা আমাদের কি ছিল এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3y প্লাস 2 = 0, এটা আমি দিলাম এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো দুটো আমি এখানে ইকুয়েশন পেলাম। তো এইটার হচ্ছে কার্যক্রমটা একটু বলে দেই, সেটা হচ্ছে কেমন যে একটু জাস্ট ইউনিকলি ভাবে বুঝবেন একটু। আমাদের দুটো এখানে বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে এখানে এবং এই একটা মনে করুন বৃত্ত আছে এখানে, ওকে। তো এই বৃত্ত দ্বারা আমাদের একটা জ্যা হয়েছে না, জ্যাটা হচ্ছে আমাদের এইটা আর কি, এটা হচ্ছে জ্যা হয়েছে এখানে। আর হচ্ছে এই জ্যাকে ব্যাস ধরে, কি ধরে, ব্যাস ধরে আমাদের এর উপর দিয়ে একটা আরেকটা বৃত্ত গেছে মনে করুন এখানে, এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। মানে যদিও এখানে অত সুন্দর হয়নি আমার এটা, এই যে যে যেটা আমরা পেলাম এখানে, এই জ্যাকে ব্যাস ধরে এখানে, ওকে, এই জ্যাকে আমি ব্যাস ধরবো, ব্যাস ধরে আমাদের যে নতুন যে হলুদ কালারের যে বৃত্তটা পাচ্ছেন না, এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে, জাস্ট এনাফ। আমরা প্রথমত জ্যায়ের সমীকরণটা বের করি, কারণ এই জ্যায়ের সমীকরণটা লাগবে। লিখবেন যে হচ্ছে জ্যায়ের সমীকরণ, জ্যায়ের সমীকরণ কত হবে এখানে, 1 নাম্বার মাইনাস কি 2 নাম্বার, এখানে বিয়োগ করলে কিন্তু হবে এখানে। তার মানে আমাদের কত হবে, এক্স স্কোয়ার, আমি কিন্তু আগেও প্রথমে বলছিলাম এটা, ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3ay মাইনাস প্লাস 1, অ্যান্ড মাইনাস করবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3y মাইনাস 2 = 0। তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু কাটা যাবে এখানে। তো পাবেন কত এখানে, এই 2x আছে এখানে 4x, তার মানে মাইনাস 2x 3y এবং 3y তাই না, 3y কিন্তু আমাদের কাটা যাবে এখানে, এই 3y কাটা গেল। এই 2 আর হচ্ছে এটা কত, -1 হবে এখানে, =0, বা এখানে লেখা যাবে কিন্তু আমাদের এখানে কি 2x+1 = 0 লেখা যাবে। তো আমি এটাকে একটা ইকুয়েশন দিলাম, এটা 3 নম্বর ইকুয়েশন দিলাম, তার জ্যায়ের সমীকরণটা পেলাম আমরা, ওকে। আচ্ছা, তো জ্যায়ের যে আমি সমীকরণটা পাই এখানে, তো এখন আমাদের কথা হচ্ছে কি, তো 1 নং যে বৃত্তটা আছে না এখানে, এই যে 1 নং যে বৃত্ত, ধরো আমি এটাকে 1 নম্বর বৃত্ত ধরলাম এখানে, এবং আমাদের এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে, এবং 3 নম্বর ইকুয়েশনটা মনে করেন 3 নম্বর বৃত্তটা আমি এটা ধরলাম এখানে। ক্লিয়ার ব্যাপারটা, 3 নম্বর বৃত্তটা আর কি, এখানে ইকুয়েশন না। তো আমরা এখন এখান থেকে একটা কাজ করবো কি, এখানে যেহেতু আমাদের এখানে এই জ্যাটা আমাদের এখানে এইটা ছেদ করছে, মানে ছেদবিন্দু আমার বের করতে হবে এখান থেকে, মেইন কথা। এই জ্যা এবং যে কোনো একটা সমীকরণ, যে কোনো একটা বৃত্ত, মানে 1 নিয়মই করতে পারবো এখানে, ছেদবিন্দু বের করতে পারবো, 2 নিয়মে আমি ছেদবিন্দু বের করতে পারবো। তো 1 নং বৃত্ত এবং এই যে আমাদের 3 নং যে আমি যেটা পেলাম না এখানে, এইটার কিন্তু ছেদবিন্দু বের করলেই, ওই ছেদবিন্দু বের করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার শেষ এখানে। তো লিখবেন যে এখানে 1 নং বৃত্ত ও 3 নং রেখার ছেদবিন্দু, ছেদবিন্দু। এটা সূত্র হচ্ছে আপনার এখানে 1 নং প্লাস কে ইন্টু 3 নং রেখা, মানে এটা আমরা কিন্তু জানি, এখানে সরলরেখায় পড়ছিলাম যে ছেদবিন্দু নির্ণয়ের সূত্র, জাস্ট মানে ওটার সাথে শুধু কি করা লাগে এখানে, আমাদের কে একটা যোগ করা লাগে এখানে, হ্যাঁ, এক্সট্রা করে। তাহলে এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 প্লাস কে ইন্টু 2x+1 = 0 এখানে হবে, এটা আমরা এখানে ইকুয়েশন পাবো আর কি। তো ক্যালকুলেশনটা যদি আপনি করেন এখানে, তাহলে এই ছেদবিন্দু যে ছেদ রেখাটা পালাম না, এই দুটোই কিন্তু আমাদের কিন্তু এই রেখার সমীকরণ এখানে, ওকে। আচ্ছা, তো এখন আপনি জাস্ট এখানে ক্যালকুলেশন করবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করবেন এখানে, 2x করবেন এখানে, প্লাস 3y করবেন এখানে, এখানে প্লাস 1 প্লাস 2x প্লাস কে =0 করবেন এখানে, ওকে। তো এই মানটা আপনি করবেন। সো এরপরে হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখানে আমাদের এই 2x এবং এই 2x, এখান থেকে যে x কমন যায়, 2 প্লাস কে হবে এখানে, বা 2x আপনি যদি কমন নেন 1 প্লাস কে পাবেন এখানে, 1 প্লাস কে পাবেন এখানে।
তো এখানে 3y যে আপনি নেন এখানে এই y থেকে দেখুন আমাদের y কিন্তু কমন যাচ্ছে না এখানে। তো y এর মানটা আমাদের এখানে কোনোভাবে যাচ্ছে না, তার মানে ওটা বাদ। তার মানে এখানে হচ্ছে আপনার 3y হবে এখানে প্লাস কে প্লাস 1 হবে এখানে, ওকে, ইজ ইকুয়াল টু 0 পাবেন। এটা একটা আমরা এখানে বৃত্তের কিন্তু সমীকরণ পাবো, ছেদবিন্দু গামী বৃত্তের সমীকরণ, গামী বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, ওকে। আচ্ছা, এখন আপনি যে এই যে সমীকরণটা পেলেন না, এটা একটা ইকুয়েশন দেবো এখানে। আমরা যেহেতু এখানে ফাইনালি 3টা ইকুয়েশন দিয়েছি, তার মানে এটা 4 নম্বর ইকুয়েশন হবে এখানে। তো 4 নম্বর হচ্ছে করলাম, তাহলে এই 4 নং এর কেন্দ্র বের করবো আমরা এখানে। কেন্দ্র একটু কাজ আছে এখানে, আমরা একটু পরে বলতেছি। এর কেন্দ্র হবে এখানে আপনার, যে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই। দেখুন আমাদের এখানে 2gx কে যদি কম্পেয়ার করেন এখানে 2gx, তাহলে আমাদের 2 এবং x আছে, তাহলে g মানে এটা, তাহলে আমাদের সূত্র হচ্ছে মাইনাস জি মানে হচ্ছে 1 প্লাস কে এখানে, ওকে। আচ্ছা, আর হচ্ছে আপনার এখানে এফ বলতে আমরা কি বুঝবো এখানে, এই ওয়াই এর যে সহগটা আছে এখানে দেখুন, ওয়াইটাকে আমি যদি 2f y যদি করি এখানে, তাহলে আমাদের 2 গুণ করা লাগবে, 2 ভাগ করা লাগবে, তো -3/2 হবে এখানে, ওকে। এটা হচ্ছে আপনার এখানে বৃত্তের কেন্দ্র পাবেন, ওকে। তো একটু এটাকে অর লেখা যাবে এখানে এভাবে যে আপনার -1 কে, আর হচ্ছে আপনার এখানে -3/2 কিন্তু পাবেন। এটা হচ্ছে আপনার বৃত্তের কেন্দ্র পাবেন এখানে, ওকে। তো এখন আমাদের যেহেতু আমাদের এখানে দেখুন একটা বিষয়, আমরা কিন্তু এই যে এই রেখাটা, যে আমাদের রেখাটা পাবো এখানে, যে রেখাটা পাবো, এই যে রেখা কিন্তু আমাদের কি হবে এখানে বৃত্তের কেন্দ্রের উপর অবস্থিত। কারণ আমাদের একটা জানি আমরা এখানে একটা বৃত্তের জ্যা, একটা বৃত্তের যে আমাদের এখানে ব্যাসার্ধকে আমি জ্যা যদি আমি বলি এখানে, তাহলে আমাদের ওই জ্যাটা কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্রের মধ্যে থাকে। তার মানে আমরা যে বৃত্তটা বের করলাম, এই বৃত্তের সমীকরণ যেটা পেলাম, তাহলে এই বৃত্তের কেন্দ্রের মধ্যে কিন্তু আমাদের কি আছে বলুন তো, ওই জ্যাটা কিন্তু এখানে অবস্থান করবে এখানে, ক্লিয়ার? তো এই জন্য আমরা লিখবো এখানে 2x + 1 = 0, রেখার উপর -1 - k, -3/2 কেন্দ্র অবস্থিত হয় না, কেন্দ্র অবস্থিত হয় আমরা পাই, হ্যাঁ আমরা পাই। তো আমরা কি পাবো এখানে, জাস্ট মানগুলো একটু বসাই দিই একটু হালকা পাতলা করে। তো এই কেন্দ্রের যে মানটা আছে না, আমরা এখানে বসাবো এখানে জাস্ট এই আপনার 2x আছে না, 2x এর জায়গায় তো -1 আর আছে -k বসবে এখানে, আর +1 বসবে, ইজ ইকুয়াল টু 0, বা আপনি এখানে -2 কে +1 = 0 হবে এখানে। দ্যাটস ওয়াই এটা আপনি যে -2 কে করেন, তাহলে আমাদের কি হবে এখানে -1 = 0 পাবেন এখানে। তার মানে এখানে আপনার k = কিন্তু -1/2 পাবেন এখানে, ওকে। k এর মানটা পেলেন এখানে -1/2 পালেন। মানে আমার কথা হচ্ছে ম্যাথের প্রসেসটা আপনাকে জানতে হবে, কেন? কারণ আমাদের ম্যাথটা হচ্ছে আমাদের একটু জানার মতো এখানে বিষয়। আমরা এখানে করলাম কি, যে প্রথমত এই দুটা যে বৃত্ত পেলাম এখানে, এই বৃত্তের একটা আমি জ্যায়ের সমীকরণ বের করলাম। তো জ্যায়ের সমীকরণ দুটো বিয়োগ করলেই হয়ে যাবে, আর ওই জ্যা দিয়ে আমাদের এখানে একটা বৃত্ত যাবে এখানে। তো এই জ্যা দিয়ে বৃত্ত যদি যায়, তাহলে আমি এখানে এই জ্যাটা অবশ্যই কি আমাদের প্রথম বৃত্তকেও ছেদ করবে, আবার দ্বিতীয় বৃত্তকেও ছেদ করবে। আমি যে কোনো একটা বৃত্তের ছেদ বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করবো। যেহেতু আমাদের এখানে এই জ্যাটা প্রথম রেখাকে ছেদ করছে, তার মানে কি হয় আমাদের এখানে বলতে এই জ্যা এবং এই রেখার ছেদ বিন্দুর সমীকরণ বের করলাম। আর এই ছেদ বিন্দুর সমীকরণটাই হচ্ছে আমাদের কি, আমাদের বৃত্তের সমীকরণ, ক্লিয়ার? এই যে আমাদের এখানে ছেদ বিন্দুর সমীকরণটা আমরা কি পেলাম এখানে, বৃত্তের সমীকরণ পেলাম এখানে, ওকে। তো এটা আমাদের বৃত্তের সমীকরণ। এখন আমাদের এখান থেকে জাস্ট কেন্দ্রের মানটা বের করলাম, এই কে এর মানটা পেলাম। কে এর মানটা আমি যে এখানে সমীকরণ এই এটাতে বসাই দিই, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ। এই যে আমাদের 4 নম্বর ইকুয়েশনে বসাই দিই, লিখবেন যে কে এর মান সমীকরণ 4 এ বসাবো, এখানে আইভি তে বসাই। আচ্ছা, আইভিটা কি ছিল এখানে, জাস্ট দেখুন 2x² y² 2x, হ্যাঁ আমি জাস্ট একটু লিখি এখানে x² y² প্লাস 2x, কে মানে কত এখানে ছিল -1/2 প্লাস হচ্ছে 1, হ্যাঁ, প্লাস 3y প্লাস 1 মাইনাস এখানে হাফ করবো এখানে, ইকুয়াল টু 0, মানে এটাই তো ছিল মনে হয় এখানে, হ্যাঁ এটাই আমাদের ইকুয়েশন ছিল। এখন আপনি হচ্ছে x² প্লাস y² করবেন এখানে, 2x করবেন এখানে, ইন্টু 2 মাইনাস কত হবে এখানে 1 হবে কিন্তু এখানে, আর এখানে প্লাস 3y, এখানেও আপনি কি পাবেন এখানে হাফ থেকে করলে মাইনাস কিন্তু কি এখানে, এখানে হাফ পাবেন এখানে, ওকে, ইকুয়াল টু 0 পাবেন এখানে। তো এখন এটা -1/2 হবে না, এটা +1/2 হবে, কারণ আমাদের এখানে এটা 2 কাটা যাবে এখানে, তাহলে x² প্লাস y²
প্লাস এক্স প্লাস 3y প্লাস এখানে হাফ ইকুয়াল টু 0 এখানে, বা হাফটা যদি এখানে লসাগু করেন তাহলে আমাদের সবগুলোর সাথে 2 হবে, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0 এখানে। এটা হচ্ছে আপনার বৃত্তের সমীকরণ। আশা করি আসলে সমীকরণটা খুব বেশি হার্ড লাগেনি, কারণ আমাদের জাস্ট সিম্পলভাবে আমি করলাম, মানে সব কিছু জাস্ট এখানে কিন্তু বলাই আছে, আমি শুধু বুঝে বুঝে শুধু দিলাম যে আমাদের কি করতে হবে, প্রসেসটা কেমন। এখানেও একদম সিমিলার হবে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি এখানে, আমি নোট করে রাখছি এই বিষয়গুলো যে আমাদের নোট খাতা থেকে বলতেছি। দুটো বৃত্ত আছে না, এই দুটো বৃত্তে সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলছে, ওই আগের মতো প্রসেস করবেন এখানে, দুটো বিয়োগ করবেন এখানে, হ্যাঁ দুটো বিয়োগ করে দেখবেন যে একটা সমীকরণ পাবেন এখানে। সমীকরণটা পাওয়ার পর জাস্ট ওই এখন 1 নং বৃত্ত এবং ওই 3 নং যে ছেদবিন্দুগামী রেখাটা আছে এখানে, এই রেখার একটা সমীকরণ পাবেন এখানে। ওকে, হালকা করে যে আমি করে দেই তাও মানে মনে হয় যে খুব খারাপ হবে, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি জাস্ট একটু মানটা যে লিখে একটু করে দিই, জাস্ট রাফ করে দিচ্ছি, ম্যাথ কিন্তু করে দিচ্ছি না, পূর্ণাঙ্গ করে দেওয়ার দরকার নেই, জাস্ট রাফ করে দিচ্ছি। এটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু কত 0 এখানে। আরেকটা আছে কি এক্স স্কোয়ার প্লাস, আমি একটু ভাষাগতভাবে লিখে দেবেন, আমি জাস্ট ম্যাথটা শুধু করে দিচ্ছি, y প্লাস 10 ইকুয়াল টু 0 এখানে। তো ছেদ বিন্দুগুলো আমি বিয়োগ হবে এখানে, বিয়োগ করলে দেখবেন যে এটা কাটা যাবে, এটা কাটা যাবে এখানে, এই 8 থেকে এটা যে বাদ দেন তাহলে কি 2x পাবো এখানে, এটা বাদ দিলে কি মাইনাস ওয়াই পাবো এখানে, এটা করলে 4 পাবো ইকুয়াল টু 0 এখানে। এই সমীকরণটা পাবো এখানে বিয়োগ করে। হুম, তো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তো 1 এবং এই যে 3-এর যে আমাদের ছেদ বিন্দু সরলরেখা, এটা আমরা বের করবো। কত হবে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত এখানে 6x না, 6x প্লাস 2y প্লাস 6 প্লাস কে ইন্টু 2x মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0 হবে এখানে। এখান থেকে x এর মানটা নিয়ে একটা মান পাবেন এখানে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x, আবার এখানে দেখুন আমাদের এখানে প্লাস 2x কে পাবেন এখানে প্লাস 2y মাইনাস কে ওয়াই, তারপর হচ্ছে আপনার এখানে কত এই আপনার k4 পাবেন এখানে, হ্যাঁ k4 প্লাস 6 পাবেন এখানে। এখান থেকে আমরা কেন্দ্রটা বের করব। দেখুন আমাদের এখানে কিন্তু এই যে x x যাচ্ছে এখানে, তার মানে এই আপনি যেখানে 2x কমন নেন তাহলে কত পাবেন এখানে 3 প্লাস কে পাবেন এখানে। ওকে, 3 প্লাস কে পাবেন। আবার এখানে যে আপনি 2y কমন নেন তাহলে কি 1 মাইনাস কে পাবেন এখানে। তো এখানে কেন্দ্রের সূত্র কি হবে এখানে, এই যে এটা হচ্ছে আপনার জির মান এখানে, তাই না, তো মাইনাস এটা আর কি হবে কেন্দ্র, তাহলে মাইনাস কি এখানে 3 প্লাস কে হবে এখানে। আবার এখানে কেন্দ্র কত হচ্ছে দেখুন তো এই মানটা, তো 2 কি কমন যাচ্ছিল এখানে না, 2 তো আমাদের উভয় থেকে কমন যায়নি এখানে, তাই না, এখানে তাহলে একটা হাফ হতো কিন্তু এখানে, হ্যাঁ মানে হাফ বলতে এখানে এই মানে এই কে এর নিচে একটা হাফ হতো আর কি। তো এটা আমাদের কেন্দ্র ছিল কি মাইনাস 1 মাইনাস কে বাই 2 আর কি, এটা হচ্ছে কেন্দ্র থাকতো। তো এই আর কি কেন্দ্রের মানগুলো জাস্ট ওই সমীকরণে বসাবেন, যেহেতু আমাদের এই কেন্দ্রটা হচ্ছে এই রেখার অবস্থিত, তার মানে এখানে ওই মানগুলো বসানোর পর দেখবেন যে কে এর মানটা শুধু পাবো এখানে, কে এর মানটা বের করা যাবে। ওকে, তো কে এর মানটা বের করবেন, কে এর মানটা বের করে এখন ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার হবে। দেখবেন কে এর মানটা একটা মান পাবেন এখানে মাইনাস 2/3 বা 5 পাবেন এখানে। ওকে, 2/5 মানটা পাবেন, এই 2/5 আপনি যখন এই সমীকরণে বসায় দেন আপনার এখানে, এটাকে 4 নম্বর ইকুয়েশন দেওয়া লাগবে, তো এই 4 নম্বর ইকুয়েশনে বসালে কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে যাবে। সো আমি আর ডিটেলস বলছি না, জাস্ট একটু হালকা পাতলা বলে দিলাম, একটু বুঝে নেবেন। আর দুটো আমাদের ম্যাথ আছে, কারণ আমাদের এখানে এটাও তো ওই যে 7 নম্বরটা আমাদের সিমিলার টাইপের। তো 5 নম্বরটা দেখি আমরা এখানে, নির্দিষ্ট বিন্দু পি, পি এর মানে একটা দেওয়া আছে এখানে, পি এত থেকে এই যে বৃত্ত আছে এখানে, বৃত্তের উপর অঙ্কিত দুটো স্পর্শক আছে পি কিউ এবং পি আর স্পর্শক আছে এখানে। ওকে, বলছে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো খুবই সিম্পল ভাবে আমরা এটা করব, আগে আমরা এই অঙ্কটা করি এখানে 5 নম্বর ম্যাথ। ওকে, তো এই বৃত্তের সমীকরণটা কেমন হবে জাস্ট একটু আগে এটা দেখে নিই আমরা। তো বৃত্তের সমীকরণটা একটু আট করে নিই, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। যদি এখানে বৃত্ত হচ্ছে না এগুলো, কারণ আন্ডা হয়ে যাচ্ছে এগুলো, কারণ বৃত্ত খুবই স্ট্রেট ফরওয়ার্ড হবে। তো আমি একটা স্পর্শক টেনে নিলাম এখানে, এখান থেকে একটা স্পর্শক টানলাম, আর আরেকটা আমাদের স্পর্শক লাগবে, মনে করো আমি এখান থেকে একটা আরেকটা স্পর্শক টানলাম। তো দুটো আমি এখানে স্পর্শক টানলাম। তো এই স্পর্শক এই বিন্দুটা হচ্ছে পি, হচ্ছে আমাদের কত -3,1 আর কি দেওয়া আছে। নামগুলো আমি এখানে নামকরণ করে দিলাম, এটা মনে করুন আমি কিউ দিলাম এখানে, তো আমাকে কিউ আর একটা আছে না মানে পি আর এখানে, তো এটার নাম দিলাম আর দিলাম এখানে।
তো আপনি একটু সুন্দর করে একটু টান নেবেন এগুলো স্পর্শগুলো। তো আমি এখানে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মনে করুন এটাকে কল্পনা করলাম, জাস্ট সাপোজ ধরলাম এখানে। তো বৃত্তের কেন্দ্র এখানে এইভাবে একটা আমি রেখাটা নিলাম। এরকম ম্যাথ আপনি মানে এসএসসি তে করছেন, মনে পড়ছে কিনা জানি না। যদি ভালো করে করে থাকেন তাহলে মনে পড়বে অবশ্যই, কারণ আমাদের এরকম ম্যাথ কিন্তু আমাদের এসএসসি তে ছিল। সো যারা ভালোভাবে এসএসসি টা কভার করছেন তাদের কাছে এটা কোনো ব্যাপার হবে না, কারণ এখানে আমাদের ওই সূত্রগুলো একটু কাজে লাগবে। তো তো এই বৃত্তের স্পর্শক এই বৃত্তের কেন্দ্র থেকে লম্ব হবে 90 ডিগ্রি কোণ হবে এখানেও, আবার এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ হবে। যদি আমার হাতের মাপে হয়তো বা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে না, কিন্তু 90 ডিগ্রি কোণ হবে। সো এখন আমি জাস্ট চিত্রটা আর্ট করলাম এখানে। বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এখানে। উম, নির্দিষ্ট বিন্দু এত হতে এত, মানে নির্দিষ্ট বিন্দু আছে এখানে। তো বৃত্তের সমীকরণে দেওয়া আছে এখানে। তো আমরা এখানে লিখি যে প্রদত্ত বৃত্তের সমীকরণ। ওকে, প্রদত্ত, এটা আমি কয় নম্বর করতেছি, 5 নম্বর না? হ্যাঁ, বৃত্তের সমীকরণে দেওয়া আছে এখানে। লিখবেন যে প্রদত্ত বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ এখানে কত, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 6x 8y, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y, আর হচ্ছে আপনার এখানে প্লাস 16 আছে এখানে, প্লাস 16 ইকুয়াল টু 0 এখানে। তো বৃত্তের কেন্দ্র 0 এখানে ধরতে পারেন এখানে। আর হচ্ছে আপনার এখানে কেন্দ্রের স্থানাঙ্কটা আমাদের এখানে যদি বের করেন তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র এখানে কত হবে, এখানে বৃত্তের কেন্দ্র কত হবে এখানে 3,4 কিন্তু হবে এখানে। ওকে, এই যে এই কেন্দ্রটা আমি পাবো 3,4 পাবো এখানে, লিখে নিই 3,4 পাবো এখানে কেন্দ্র। আচ্ছা, এবং ব্যাসার্ধ আমরা যে বের করি এখানে, ব্যাসার্ধ 3 এর উপরে স্কোয়ার প্লাস 4 এর উপরে স্কোয়ার মাইনাস কত 16 হবে। তো এটা কাটলে আমাদের 3 পাবো এখানে ব্যাসার্ধ। ক্লিয়ার? তো এই ব্যাসার্ধ নির্ণয় করা এগুলো কিন্তু আমি নতুন করে বলবো না কিছু। আর বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমাদের OQ এর সমান, তাই না? এটা আমাদের এখানে অর্থাৎ লেখা যাবে এখানে একটা বিষয় যে আপনার সে ব্যাসার্ধ ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু OQ ইজ ইকুয়াল টু OR। এটা আমরা এখানে সমীকরণটা লিখতে পারবো এখানে। ওকে, আচ্ছা। তো আমরা এই OP মানে OP এর মানটা এখানে আমাদের জানা থাকলো, এখানে আমাদের এই মানটা পাবো আর কি। এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আপনার এখানে ওপি, আচ্ছা আমরা এখানে জাস্ট একটু দেখি এখানে যে আমাদের এই মানটা কি করা যায় এখানে। ওপির যে মানটা এখানে যে কিউপি আর কি, যেটা বলতে পারেন এখানে কিউপি, হ্যাঁ, কিউপি এর মানটা আমরা বের করতে পারবো চাইলে এখানে। আবার পিআর এর মানটা বের করতে পারবো, কারণ এখানে আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজ এটা। আর সমকোণী যদি ত্রিভুজ হয় তাহলে আমাদের এখানে 90 ডিগ্রি কোণ হবে, আর এখানে 90 ডিগ্রি কোণ মানে পিথাগোরাস অ্যাপ্লাই হবে। কি হবে এখানে? পিথাগোরাস অ্যাপ্লাই হবে এখানে। ওকে, তো এই পিথাগোরাসটা আপনি যে অ্যাপ্লাই করেন তাহলে আমাদের ওপির মানটা আপনি চাইলে এখানে এভাবে বের করতে পারেন এখানে। হ্যাঁ, তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ও কিউ যে আছে এখানে, ও কিউ কিন্তু আমাদের এখানে পিকিউ এর উপর লম্ব, পিকিউ এর উপর লম্ব কেন। ওকে, ও কিউ যে আমাদের পিকিউ এর উপর লম্ব হয় তাহলে আমাদের ওপির মানটা কত হবে? এই ওপির মানটা, এই ওপির মানটা কিন্তু আমাদের কি হবে এখানে, যে আপনার এই যে এই মানটা আছে না, এখান থেকে এটা বাদ যাবে এখানে। ক্লিয়ার? মানে এ আর কি, এটা করলে আমাদের কিন্তু কাজ কিন্তু এখানে খতম। সো আমাদের এখানে মেইন যে পারপাসটা সেটা হচ্ছে আপনার এখানে বৃত্তের কেন্দ্র পাবো এখানে। এই কেন্দ্র থেকে আমরা প্রথমত এই দূরত্বটা বের করে নেবো এখানে, ওপি এর দূরত্বটা। আমি লিখে নিই যে ওপি, অতএব ওপি ইকুয়াল টু কি হবে এখানে, এই কেন্দ্র হচ্ছে কত 3 কমা হচ্ছে আপনার মাইনাস 4 এখানে, তাহলে 3 মাইনাস মাইনাস প্লাস 3 এর উপর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 এখানে। ওকে, 4 মাইনাস 1 তারপর হোল স্কোয়ার 81 হবে এখানে, 81 আর হচ্ছে আপনার কত এখানে 9 এখানে, তো 90 না? তো এটা আমি কি ভুলে, এটা 6 36 এখানে, এটা তো 36 এখানে। তো এটা একটু আমি যে ইরেজ করে দিই, এখানে 6 36 হবে এখানে, 81 কেন যাবে? এই 36 প্লাস 9 এখানে, হ্যাঁ, 45 হবে এখানে, 45। ক্লিয়ার? তো আমরা এখানে কি পেলাম, এখানে 45 কার মান পেলাম, ওপির মানটা পেলাম এখানে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এখনো কিছু আমাদের উদ্দেশ্য নেই, কারণ আমরা লাস্ট পর্যন্ত পড়িনি এখানে। বলছে কিউআর চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে টু থিটা কোণ তৈরি যদি করে তাহলে আমাদের কি বলছে এখানে, থিতার মানটা এখানে tan ইনভার্স 2 এটা প্রুফ করতে বলছে। তো থিতার মানটা যদি tan ইনভার্স 2 হয় তাহলে আমাদের এই যে কিউআর যে চাপটা আছে না এখানে, কিউআর চাপটা হচ্ছে আমাদের এখানে এই অংশটা, তাহলে আমাদের এটা যে আমাদের থিতা হয়, এটাও আমাদের থিতা করছে। তার মানে যেহেতু কিউআর দ্বারা করছে মানে কি টু থিতা করবে এখানে, কি করবে টু থিতা। তো এই কোণটা দিয়ে আমাদের কিন্তু কাজটা করতে হবে এখানে ফাইনালি এখানে। ওকে, আচ্ছা। তো এই যে আমাদের ট্যানের সূত্র আমরা জানি কি, এখানে মধ্যে ট্যানের সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো এখানে, লম্ব বাই ভূমি করতে পারবো এখানে। লম্ব বলতে আমাদের পি কিউ বুঝেছে, তাই না? লম্ব হচ্ছে আমাদের পি কিউ, কারণ আমাদের কোণটা করছে এখানে, কিন্তু লম্ব হচ্ছে আমাদের পি কিউ, কারণ এই যে কোণের বিপরীত হচ্ছে কোণের যে বিপরীত রেখাটা, এটা হচ্ছে আমাদের কিন্তু পি কিউ।
লম্ব বাই ভূমি, ভূমি মানে হচ্ছে আমাদের এখানে ও কিউ এখানে বসেছে, ওকে, কি বসেছে ও কিউ। তো আমাদের এখানে লম্ব পেলাম, এখানে আমাদের এখানে ওপি ও এটাও কিন্তু জানলাম এখানে। তো এটা কত এখানে আমাদের আছে 3 আছে এখানে, কারণ এই ব্যাসার্ধ হচ্ছে আপনার কত এখানে বলুন তো, এই ব্যাসার্ধ আমরা কত বললাম 3 পেলাম এখানে। আর আপনার ওপির মানটা কত পাবো এখানে, মানে ওপি বলতে আমাদের যেটা বুঝবো এখানে পি কিউ আর কি বুঝাচ্ছে এখানে লম্ব। আমি জাস্ট একটু এভাবে যে একটু আর্ট করি এখানে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই এটা আর কি, লম্ব হচ্ছে আমাদের এখানে এর এই কোণটা এখানে, তাহলে আমাদের লম্ব হচ্ছে পি কিউ এখানে, সরি, আর আমাদের ভূমি হচ্ছে আমাদের এই রেখাটা, ওকে, সন্নিহিত বাহু দুটো এখানে। এটা লম্ব, এই লম্ব হচ্ছে আমাদের পি কিউ, আর হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের কিউ আর কি। আচ্ছা, তো আমাদের বের করতে হবে কি ওই পি কিউ এর মানটা বের করতে হবে। তো পি কিউ এর মান যদি বের করতে হয় তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের মান 3 দেওয়া আছে এখানে, এবং এই মানটা হচ্ছে √45 পেলাম এখানে। তো পিথাগোরাস করলে কিন্তু আপনি এখানে পি কিউ এর মানটা পাবেন এখানে, ওকে। তো লিখতে পারবেন এখানে অতএব ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কি ও কিউ স্কোয়ার, এখানে এটা লেখা যাবে। তো এটা আমি কেমনে লিখলে এখানে ওপিটা কি, এখানে ওপি বলতে আমাদের এখানে এইটা আপনার হচ্ছে অতিভুজ বুঝাচ্ছে তাই না, বিপরীত বাহু অতিভুজ হবে এখানে। তো এই মানটা দেওয়া আছে এখানে 45 এখানে দেওয়া আছে, এরপরে স্কোয়ার ইকুয়াল টু পি কিউ হচ্ছে আমাদের পি কিউ এর মানটা আমাদের বের করবো তাই না, পি কিউ এর মানটা তো আমাদের বের করতে হবে, হ্যাঁ পি কিউ এর মান বের করবো আমরা। পি কিউ এর স্কোয়ার ইজ প্লাস কি 9, 3 এর উপর স্কোয়ার হবে এখানে তাই না, 3 এর উপর আমাদের স্কোয়ার হবে এখানে। তো 45 মাইনাস কত হবে এখানে 9 হবে এখানে, ইজ ইকুয়াল টু 45 মাইনাস 9 ইজ ইকুয়াল টু পি কিউ, বা এখানে ওই পি কিউ মানে কত হবে এখানে রুট ওভার কত এখানে, এইটা বিয়োগ টুক করে দেখবেন যে আমাদের এখানে 36 এখানে পাবেন, তার মানে এখানে 6 পাবেন এখানে পি কিউ এর মান। যে দূরত্ব আমাদের অল টাইম পজিটিভ হবে। তো পি কিউ এর মানটাও কিন্তু পেয়ে গেলাম আমরা এখানে 6 পেলাম, ওকে। তো আমাদের কোণের মানটাতে কোণ করছে এখানে কত থিতা করছে, এখানে কি করছে থিতা, তার মানে লেখা যাবে এখানে অতএব অ্যাঙ্গেল আমাদের এখানে যে কোণটা করছে দেখুন আমাদের কাতে কোণ করছে এখানে কিউ ও পিতে, হ্যাঁ কিউ ও পিতে আমাদের করছে, বা কিউ আর তে যে কোনো একটা করলেও হবে এখানে, কিউ আর তে আমাদের কোণ করছে কিন্তু আমাদের ত্রুটি থিতা এখানে, ওকে। আচ্ছা, পি ও কিউ, তাহলে পি ও কিউ এই যে এই কোণটা এখানে যদি করেন যে পি ও কিউ, সরি ও এখানে আর কিউ এখানে, এটা লেখা যাবে ট্যান থিতা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, পি কিউ হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে আমাদের ও কিউ, হ্যাঁ। 6/2 পাবো এখানে, তার মানে কি 3 পাবো এখানে মানটা, ওকে। কত পাবো ওই 6 বাই এটা 2 এখানে, এটা এটা 3, তার মানে 2 পাবো এখানে। তো এটা হচ্ছে আপনার একটু বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা কাটা দেই, এটা হচ্ছে 2 লিখবো এখানে, ওকে। এই ট্যান থিতা মানে যদি 2 হয়, ট্যান থিতা মানে যে আমাদের 2 হয় এখানে, তাহলে আমাদের কি থিতাগুলো কত হবে এখানে ট্যান ইনভার্স 2, এটা আমাদের প্রুফ করতে বলছে ফাইনালি, ওকে। তো এই মানটাই আমাদের এখানে ফাইনালি প্রুফ করতে বলছে এখানে, এই কেন্দ্রের মধ্যে আমাদের ট্রু থিতা কোন মান, তার মানে একটার দাম একটা মান কত হবে থিতা হবে এখানে। তো এই কোনটা যে আমাদের হয় তাহলে আমাদের ফাইনালি করতে বলছে এখানে আমাদের থিতা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 প্রুফ করতে বলছে, ওকে। খুবই সিম্পল ছিল মনে হয় ম্যাথটা, যাই হোক যারা বোঝেননি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমি আপনারা যদি না বোঝেন তাহলে আমি আপনাদের সম্পূর্ণ করে দেওয়ার ট্রাই করবো আবার, ওকে। লাস্ট ওয়ান ম্যাথ, আমাদের এই অধ্যায়ের যে লাস্ট ওয়ান যে ম্যাথটা সেটা আমরা এখন করি, এটা করে আমরা আজকে সমাপ্ত নেব। ভিআই নাম্বার ম্যাথ এখানে দেখাতে বলছে যে এই যে একটা বৃত্ত আছে না, এখানে এই একটা বৃত্ত আছে, দুটা পরস্পর অন্তস্থভাবে স্পর্শ করে এখানে, এবং সাধারণ জ্যা নির্ণয় করতে বলছে, তার মানে দুটা বৃত্ত পরস্পর অন্তস্থভাবে কি করে স্পর্শ করে এখানে। এই অন্তস্থভাবে স্পর্শ করলে আমরা এখানে জানি ব্যাসার্ধের বিয়োগফল কেন্দ্রদের দূরত্বের কি হয় বলুন তো, এখানে আমাদের সমান হয় এখানে তাই না, এটা আমাদের এখানে প্রথমে বের করতে হবে। তো প্রথমে দুটো বৃত্তের সমীকরণ আমরা লিখবো এখানে 2x 4y, এখানে কি 4x 4y, হ্যাঁ। তো আমাদের এখানে কত নম্বর ম্যাথ এটা, ভিআই নাম্বার ম্যাথ এখানে, হ্যাঁ। যে প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তগুলো কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 31 ইকুয়াল টু 0। তো এটা এক নম্বর ইকুয়েশন দিতে পারেন যে বৃত্তের কেন্দ্র কত হবে এখানে, এটা 1 কমা মাইনাস 2 হবে এখানে, এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে এখানে, এখানে দেখুন 1 এর প্রেস স্কোয়ার মাইনাস 2 এর প্রেস করলে 2 হবে এখানে, মানে 4 হবে এখানে, আর এখানে প্লাস 31 হবে, মাইনাস মাইনাস প্লাস 31 হবে। তো এখানে 31 আর 4 কত 35 36 মানে 6 হবে এখানে, ওকে। আবার আরেকটা সমীকরণ আছে কত এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y, আর সাথে কত +7 আছে এখানে, ওকে, +7 ইকুয়াল টু 0।
তো এই বৃত্তের কেন্দ্র এখানে, এই বৃত্তের কেন্দ্র কত হবে এখানে, বৃত্তের কেন্দ্র এটা কত হবে এখানে -2,2 হবে এখানে, এবং ব্যাসার্ধ কত হবে এখানে, এই 2 এর উপর 4 হবে এখানে, এটাও +4 হবে কারণ আর এখানে -7 হবে, তাহলে 1 এখানে। ওকে, এটা কত হবে এখানে 1 পাবো। তো এখন আমাদের এখানে মেইন কথা হচ্ছে আমাদের অন্তঃস্থভাবে স্পর্শ করলে, মানে বৃত্ত দুটো যে পরস্পর অন্তঃস্থভাবে স্পর্শ করে, এটা আমরা আগেও শিখছিলাম, মানে এরকম ভাবে যে টাচ করে এখানে অন্তঃস্থভাবে, তখন আমাদের এখানে এই বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র মানে যে C1 এবং C2 এর দূরত্ব কি হবে, ব্যাসার্ধের মডুলাস অফ R1 - R2 এরকম সমান আর কি হয়। ওকে, তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব বের করবো। কেন্দ্র দ্বয়ের দূরত্ব C1 এবং C2, আমি C1 C2 ধরিনি, তো দরকার নেই, এখানে লেখার দরকার নেই, আমি একবারে সূত্র মতো করে মান টান বসিয়ে দিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে রুট আবার এখানে আপনার যেটা আছে এখানে আপনার 1, হ্যাঁ, তো 1 মাইনাস হচ্ছে +2 এরপর হোল স্কোয়ার প্লাস এখানে কত 2 আছে না এখানে, হুম, এই যে -2 এখানে -2 তারপর হোল স্কোয়ার এখানে, তার মানে 3 এর উপর স্কোয়ার হবে এখানে, +4 এর উপর স্কোয়ার হবে এখানে, তো 16 25 5 হবে এখানে। ওকে, কত হবে এখানে আমরা 5 পাবো। এখন লিখবেন যে ব্যাসার্ধের পার্থক্য কত হবে এখানে, মডুলাস অফ এই 6 - 1 মানে কত হবে এখানে 5 হবে না, তাহলে আমরা এখানে যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান হবে, তার মানে কি লেখা যাবে এখানে বলুন তো, এখানে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তো লিখবেন এখানে অতএব বৃত্তদ্বয় অন্তস্থ ভাবে স্পর্শ করে, কেননা কি লিখবেন এখানে, কেননা, আরে আল্লাহ এটা কি একটা অবস্থা, কেননা কেন্দ্র দ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের বিয়োগ ফলের সমান। ওকে, বিয়োগ ফলের সমান সমান, এটা হচ্ছে প্রথম স্টেপ গেল এখানে। এখন এরপরে আমাদের যে কথাটা বলছে এখানে যে আপনার ওই সাধারণ যে জ্যাটা আছে না এখানে, ওই সাধারণ স্পর্শকটা আমাদের বের করতে বলছে। তো সাধারণ স্পর্শকের সমীকরণ জাস্ট বিয়োগ ফল, এখানে লিখবেন যে অতএব সাধারণ স্পর্শকের সমীকরণ। তো প্রথম বৃত্তটা আমাদের কি আছে এখানে, যে আপনার x² + y² -2x + 4y 31, এখান থেকে বিয়োগ করবো আমি এখানে ওইটাকে, তাহলে আমি এটা x², তারপর এখানে -y², তারপর আপনার কি ছিল এখানে -2x আছে, এটা +2x হবে এখানে, +2x, তারপর হচ্ছে আপনার এখানে 4y আছে এখানে, -4y -4y -31 = 0 এখানে। ওকে, এটা এগুলো সব কাটা যাবে এখানে, তো এখানে এই 2x এটাও কিন্তু আমাদের ভদ্রলোক কাটা যাবে এখানে, তো 2x কেন কাটা যাচ্ছে আবার, আস্তাগফিরুল্লাহ, আমি তো এখানে কোনটা মান নিলাম, এখানে 4x তো এখানে হবে, হ্যাঁ, এটা আমাদের এখানে কি 4x + 4y -7 এখানে হবে। ওকে, তুমি একই জিনিস তো লিখছি বারবার, দুটো একই জিনিস লিখছি, এখানে আমাদের 4x, এটা আমাদের হবে এখানে -4x হবে +4y -4x + 4y আর -7 = 0, তার মানে এখানে এই 2x এবং আমাদের 4x মানে 6x হবে এখানে। ওকে, -6x, আবার এই যে আমাদের এটা কত হবে এখানে +8y হবে এখানে, আর এই আপনার 31 এবং 7 বাদ দিলে কত হবে এখানে 24 হবে এখানে। ক্লিয়ার? তো এটা কি ক্যালকুলেশন করি, 31 আর 7 38 হবে এখানে, 38 মাইনাস দ্বারা গুণ করেন, তাহলে 6x - 8y + 38 = 0, বা 2 দিয়ে ভাগ করলে 3x - 4y, 38 কি করলে 19 এখানে, হ্যাঁ, +19 = 0। এটা হচ্ছে আপনার এখানে স্পর্শকের সমীকরণ। অ্যান্ড ঠিক সেম ভাবে আপনি এখানে করবেন কি, যে পরের যে ম্যাথটা আছে এখানে 7 নম্বর ম্যাথটা, এটা একইভাবে করবেন, জ্যায়ের সমীকরণ বের করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এটা আমাদের পরীক্ষা আসছিল এবং একটু ট্রাই করলেই হয়ে যাবে। সো ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই মানে কমেন্ট করে জানাই দেবেন যে শেষ পর্যন্ত যারা ভিডিওগুলো দেখেছেন। তো নেক্সট আমরা ইনশাল্লাহ ফাংশন উদাহরণে আলোচনা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।